আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল মুস্তাফা। ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হইল আমি আমার মৌতের পরে যে জিন্দিগি আসতেছে সেই জিন্দিগিটা যেন আমি সুখ চাই না, অশান্তি চাই, এটা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় পরীক্ষা করতেছে। আমার চাওয়ার উপর নির্ভর করে। এই জন্য আমাকে আল্লাহ তাআলা জ্ঞান দিছে, ব্রেন দিছে, ভালো মন্দ বিবেচনা করার জন্য আল্লাহ তাআলা ভালো একটা ব্রেন দিছে। পাগলকে আল্লাহ মাফ করে দেয়, যার ব্রেন ডিফেক্ট হেরে আল্লাহ মাফ করে। যার ব্রেন আছে, ভালো মন্দ বিবেচনা করতে পারে, তাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষা করতেছে সে কি মৌতের ঘরের জিন্দিগির প্রস্তুতি নেয় না দুনিয়ার জিন্দিগিটার জন্য সে অস্থির। এটা পরীক্ষার মধ্যে আমরা আছি। আর পরীক্ষা দিতে গেলে কিছু জরুরত আছে, পরীক্ষার প্রস্তুতি আছে। প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা বোর্ডিং চালু করে দিয়েছে, সারা দুনিয়ার একটা বোর্ডিং। খাদ্যের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, আবহাওয়ার ব্যবস্থা আছে, ঘরের ব্যবস্থা আছে। না শোনা যাইব, একটু কাছে কাছে আয় বললে ভালো। মাইক দিয়ে আমি কাল মাইক দিয়ে কিছুই শুনছি না, খালি ঘর ঘর করছি। এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াটা সবটাই তোমাদের জন্যই, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের লাভের জন্য, তোমাদের নাফার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এটা জরুরতের জন্য, এটা জরুরত। জরুরতটা মকসুদ না, জরুরতটা মকসুদ না, উদ্দেশ্য না। উদ্দেশ্য আর একটা। ছেলে ভর্তি হয়েছে মেডিকেল কলেজে, মেডিকেল কলেজে অনেক কিছু সুব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা, এসির ব্যবস্থা, হোস্টেলের ব্যবস্থা, অনেক কিছু আছে, টিচারের ব্যবস্থা, ক্লাসের ব্যবস্থা। ওইগুলি জরুরত। আসল উদ্দেশ্য হইল সে ডাক্তার, ভবিষ্যতে সে ভালো একজন ডাক্তার। এখন যদি ছেলে হাওড়া বাদ দেয়া, মকসুদ বাদ দেয়া শুধু জরুরতের মধ্যে লেগে পড়ে, তাকে সে ফেল করবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইয়া রসুল পাঠাইছে, নবী পাঠাইছে, নবী রাসূল পাঠাইয়া আমাদেরকে সতর্ক করছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার পুরা জিন্দিগিটা একটা বেলকিবাজি জিন্দিগি, ধোঁকার জিন্দিগি। চোখের মধ্যে একটা বেলকি মারতেছে, এটা খেলতামশা। আসল মকসুদ হইল মৌতের পরে জিন্দিগি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আকলমন হুঁশিয়ার ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি দুনিয়ার জিন্দিগিটাকে আখিরাত কামাই করার জন্য একটা সেতু মনে করে, একটা মাধ্যম মনে করে। মৌতের পরের জিন্দিগি হল আসল জিন্দিগি, যে জিন্দিগিটা শুরু হবে তো শেষ নাই, শুরু হবে তো আর শেষ নাই। ওই জিন্দিগির সুখ শান্তি হলো আসল সুখ শান্তি। ওই আসল সুখ শান্তিটা আমার চোখের সামনে আড়াল হয়ে আছে। দুনিয়ার এই টাইলসওয়ালা বাড়ি, মোজাহেকওয়ালা বাড়ি, গ্লাসওয়ালা বাড়ি, এসি বাড়ি, নিজের ছেলে মেয়ের জিন্দিগি, নিজের বিবির শান্তি, নিজের ছেলে মেয়ের শান্তি, নিজের শান্তি ইত্যাদির জন্য চেষ্টা করতে 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 এটা টার্গেটে পৌঁছতে পৌঁছতে আইসে পরে মৌত। তখন মৌতের পরে কবরে গিয়ে দেখা যায় হায় 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 আফসোস, কি করলাম কি করলাম। পাশের বাড়ি একটা আটতলা আছে, আমারও একটা আটতলা করার দরকার। ওই টার্গেট নিয়ে আমি আগাইতেছি, একটা কামাই রোজগার করতেছি, নিজের যৌবনকালটা শেষ করতেছি। আমার ব্যাংক ব্যালেন্সের দরকার, আমার বিল্ডিংয়ের দরকার, আমার গাড়ির দরকার,
আমার ছেলের ভবিষ্যতের দরকার, নিজের মেয়ের ভবিষ্যতের দরকার, নিজের বিবির, আমি মরে গেলে তারা কি করে খাইবে, এই চিন্তার মধ্যে শয়তানে লাগাই দিছে। আর এটার জন্য চেষ্টা করতেছে, টার্গেট ওইটা। ওই টার্গেট পর্যন্ত পৌঁছতে পৌঁছতে মালাকুল মউত ফেরেশতা এসে তার হায়াত শেষ হয়ে গেল। যাকে যে পরিমাণ হায়াত দেওয়া হয়েছে ওই হায়াতের আগে মউত আসবে না। আর হায়াত শেষ হয়ে গেলে কি আর এক সেকেন্ডও তাকে রাখা হবে না। এটা হলো ইমানদারের ইকিনি কথা, পাক্কা ইমানদার। আমাদের ইমানের বহু শাখা প্রশাখা আছে, 70টার উপরে শাখা প্রশাখা ইমানের। তার মধ্যে এটা একটা শাখা যে হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আর আমাকে দুনিয়াতে রাখা হবে না, আর যে পর্যন্ত হায়াত আছে এই পর্যন্ত আমাকে আজরাইলে নেওয়ার অনুমতি নাই। এটার উপরে পাক্কা ইকিন থাকে। এটাও কিন্তু ইমানের একটা অংশ। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আরেকটা ইমানের অংশ হইল আর রিজকু মাকসুমুন, রিজিক বন্টন করে দেওয়া হয়েছে। এটার উপরে বিশ্বাস করা, আমার রিজিক আমি খাবো, আমি আমার বিবিরটাও খাবো না, আমার ছেলে মেয়েরটাও খাবো না। আমার রিজিক শেষ হয়ে যাবে, আমাকে আর রাখা হবে না। কয়েক গ্লাস পানি আমার নামে বরাদ্দ আছে, ওই পানি আমার শেষ হওয়া পর্যন্ত আমাকে নেবে না। কয়েক কেজি চাউলের ভাত লেখা আছে আমার কপালে, এটা আমার ভাগ্যে লেখা আছে, ওইটা আমি খাবোই। কয়েক কেজি মাছ লেখা, কয়েক কেজি গোস্ত লেখা, কয়েক কেজি শরবত লেখা, কয়েক কেজি কি লেখা, সব লেখা আছে। আমার লেখার জিনিস আমি খাবোই, আমার কাছে আসবেই। আমাদের এই জমাটা যাওয়ার কথা আছে ঈশ্বরগঞ্জ। আমরা তো ঈশ্বরগঞ্জ যাইবার লিগে তৈরি করছি। হঠাৎ করে বলি ঈদগা মানে রিজিক কেন লেখা, রিজিক ঈশ্বরগঞ্জ লেখা নাই। আমরা যদি চেষ্টা করি যেখানে রিজিক লেখা আছে সেখানে আমাকে নিবে, আর যেখানে রিজিক লেখা নাই সেখানে আমি যাবো না, আমাকে রিজিক হবে। এটা একটা ইমানের অংশ। কি বিশ্বাস করেন না সবাই? কি বলেন? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যা কিছু তকদির হয় সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে বন্টন করে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব দানার মধ্যে কে খাইব নাম লেখা। এই এক ইহুদি আয়া কয় আমার কাছে গমটা আছে, এটার মধ্যে নাম লেখা কার বলেন? দামেস্কের এক মুরুগের নাম লেখা। তেমনি গিল্লা সামনে সাহাবীরা সামনে হুজুরের সামনে গিল্লা খায়ালছে। কই আপনার কথা তো মিথ্যা হইলো, ওটা সত্য হইল না। আপনি বললেন দামেস্কের মুরুগের নাম লেখা, দিদি আমার নাম লেখা। আল্লাহ রসুল বলে না না, এটা দামেস্কের মুরুগের ঘটেই যাইবে। সাহাবারা সবাই বলছে হ্যাঁ হুজুরের কথাই সত্যি। কতক্ষণ করে সামনে এই ইহুদির উল্ডি আইছে, উল্ডি আয়া এই নাকের শেষের মধ্যে আয়া গম পাচ্ছে, পিছেও যায় না সামনেও যায়। তখন এটা বিরাট বিপদ, শ্বাস ফালতে পারতেছে না, নাকের মধ্যে বাজতে কিরকম লাগে, অস্থির হয়ে গেছে। কি করা? তো কয়লে এটা দামেস্কের মধ্যে ডাক্তার আছে, এটা এই সিরিয়া দামেস্কের মধ্যে এটা গিয়া এটা চিকিৎসা করুন লাগবে। এটা চিকিৎসা মদিনার আশেপাশে না, তুই বাঁচতে চলো হেন তাড়াতাড়ি সওয়ারি লইয়া দামেস্কের যে বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে ওই বাড়ির মুরুগে খাইবে, ওই বাড়ির গোয়াল ধরে যাইতে এই মুরুগটার সামনে গেলে হাসি আইছে। খাচ্ছ হাসি আইয়ে না, হাসি আইতেই বাড়ি উঠছে, গম বাইরে আসছে, পরে মুরুগে খাইল। লাল যে মুরুগের কথা বলছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালারের মুরুগ, এরকম বড় একটা মুরুগ, এরকম বাড়ির একটা উডানের মধ্যে থাকবো, এটা মুরুগটা এটা খাইব। ওই বেচারা ইহুদি সাথে সাথে মুসলমান হয়ে গেল। তাহলে আসলে আল্লাহ রসুলের কথাই সত্য। আমি পরীক্ষা করার জন্য এই কামটা করি। এই জন্য আর রিজকু মাকসুমুন, এটা হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকেরই দানা বন্টন করা। ছেলে কোন সামিসের ভাত ছেলে খাইবো, আর দেখি ডেক্সির ভাত আমি কোন কোন ভাতটি আমি খাবো এটা আমার নামে লেখা, আমার বিবি সাহেবের নামে আলাদা লেখা। পাতিলের তলারটা আমার ভাগ্যে আইব না, উপরের ডাইব আমার ভাগ্যে, এটা লেখা আছে।
যে কয়টা দানা, যে কয়টা বাদ আমার নামে লেখা, ওইটা আমার পেটে যাইব, বিশ্বাস করতে হবে। এটার পিছনে আমি এত পরিশ্রম করার কি দরকার? যেহেতু আমার নামে বন্টন আছে, এটার পিছিয়ে সময় ব্যয় করিয়া, নামাজ কাজা করিয়া এটার পিছিয়ে দৌড় করার কোনো মানি আছে? আমার নামে তো বরাদ্দ আসেই, এটার জন্য হাই হতাশ করার দরকার নাই। আল্লাহ পাক বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত জীব জন্তু আছে সব জীব জন্তুর রিজিকের দায়িত্ব আল্লাহ কয় আমি আল্লাহর উপর। রিজিক নিয়ে টেনশন করো না। বাঘ, ভাল্লুক, হাইওয়ান জানোয়ার, পশু পাখি যা কিছু আছে সবাই রিজিক যদি আল্লাহ দেয়, তা আমি আশরাফুল মখলুকাত, আমি মানুষ, আমারও তো হাই হতাশ কেন? আমার হাই হতাশের দরকার নেই। আমার হাই হতাশ হইল, ইমানদারের হাই হতাশ হইল যে আমার নামাজটা কবুল হইল কিনা, এই চিন্তা। আল্লাহ যে হুকুম করছে যে নামাজটা পড়ার জন্য, নামাজটা যেভাবে আল্লাহ হুকুম করছে ওইভাবে সুন্দর হয়েছে কিনা। যার নামাজ সুন্দর হয় না, ওই নামাজটা পুরানা তেনার মধ্যে বইলা কপালও মারে। ওরা আসরের নামাজ বললাম, নামাজটা কি আমার কবুল হইল কিনা, না পুরান তেনার মধ্যে হচ্ছে আমার কপালও মারিয়া দিল, এটা তো আমি জানি না। যদি কপালও মারে তো আমি দুর্ভাগ্য, আর যদি বাংলা সোরা নামাজ যদি উঠে উঠকে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আমি ভাগ্যবান, ঠিক কিনা? এই হলো টেনশন, এইটা চিন্তা। যদি আমার নামাজ কবুল হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছায়, এটা ওয়াদা। যার নামাজ কবুল, যার নামাজ সুন্দর, 5 ওয়াক্ত নামাজে ইমামের সহিত পড়ছে, কবুল হয়ে গেছে না, সলাতে মকবুলা, তো সুদা সে জান্নাতে চলে যাবে। না তাকে ফুল সলাতে ঠেকাইতে পারবে, না মিজানের ফালনায় ঠেকাইতে পারবে, না কোনো জান্নাতের রাস্তা আউলে লাগবো। ফেরেশতারা তাকে হাতে ধরিয়া একবারে ফুল সেরাতের উপরে দেয়া, না জান্নাতে লয়ে যাবো। জিগাইব কই আইসি, করে জান্নাতে আয় বসে, ফুল সেরাত কই? ফুল সেরাত তো আমনের জন্য না, ফুল সেরাত আবু জাহেলের, আবু লাহাব, উতবা, সাহেবা, নমরুদ, আবু ফেরাউন, হেতাল। আপনারা তো নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজে একটা মানুষ শহীদ পড়ছেন, হেলিকপ্টারে জান্নাতে আয় পড়ছেন। ফুল সেরাতের ফুল দেখতই না, কি কন? ফুল সেরাত পার হইয়া যাইবার নিয়ত, না ফুল সেরাতে উঠে যাইবার নিয়ত? সবাই নিয়ত করি ইনশাল্লাহ, ঠিক আছে? হেলিকপ্টারে জান্নাতে যান। এক বুজুর্গ হেলিকপ্টারে কথা বয়ান করছে, তো জিজ্ঞাসা হেলিকপ্টার বুঝলাম না। বলে বুঝেন না, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন সব মসজিদ হাসরের দিন উঠে পড়বে, মসজিদের উপরে কিয়ামত কায়েম হবে না। ইসরাফিলে যখন সিংহা ভোগ দিব, এর আগেই সমস্ত মসজিদগুলি আকাশে উঠায় নেওয়া হবে। কিয়ামতের দিনও মসজিদ উঠবে, হিসাবের দিন আল্লাহ বলবে, ইয়া আইয়ুহাল মাসাজিদ, এ মসজিদ, উদখুলুল জান্নাহ, সব জান্নাতে যাওবা। তো মসজিদরা যাইতো না, কি যাও না কে? বলে আমরা আমাদের আহাল নিয়ে যাব, আমাদের আহাল এবং পরিবার পরিজন নিয়ে যাব, একা যাব না। আল্লাহ জিজ্ঞাসা করবো, তোমাদের আহাল কেটা, পরিবার কেটা? বলবে আমাদের ভিতরে যারা এসে নামাজ পড়ছে, জিকির করছে, তেলাওয়াত করছে, তারা আমাদের আহাল। তাদেরকে আনেন, তাদেরকে ভরেন, পরে আমরা জান্নাতে। তখন মসজিদের ভিতরে কিয়ামত পর্যন্ত, এই মসজিদে, এই ঈদগাহ মসজিদের মধ্যে কিয়ামত পর্যন্ত মুসল্লি পড়ছে নামাজ, সব আটবো না কেন? আটতো না। কিয়ামত আরো কয়েক বছর পরে আল্লাহ জানে কত মানুষ নামাজ পড়ছে, সব বিরান্ড মসজিদ বড় হয়ে যাবে। যে পরিমাণ মুসল্লি মসজিদে নামাজ পড়ছে, তাদের নামাজ কবুল হয়েছে, সব দিকে কিয়ামতের ময়দান থেকে ফেরেশতারা বাচ্চা বুচ্চা টুহাটা হয়ে আইনা বলবো। আমি খুঁজুন লাগতো না যে কোনখানে মসজিদ আমার এই ঈদগাহ মাঠ মহল্লার সাথীরা খুঁজবো, মসজিদটা খুঁজুন লাগতো না, ফেরেশতারাই লইব। এলান হবে যে ঈদগাহ মাঠ মহল্লার সাথীরা কোথায়, আসেন মসজিদে প্রবেশ করেন, আপনাদেরকে মসজিদে নিয়েই জান্নাতে যান। সবাই মসজিদে প্রবেশ করাইব, পরে মসজিদের হেলিকপ্টারের দরজা বন্ধ করব, পরে মসজিদ উড়াল দিয়া ফেরেশতা মসজিদ লয়ে যাবো। গাছ বাসা সুলাইমানের, তখ্ত সুলাইমানের মতো উড়াল লয়ে যাবো গাছ বেড়ে গেছে। জান্নাতে গিয়ে আইলে পরে দরজা খুলে দিব, নামেন। ফেরেশতারা দিব কই আইলাম, বলে জান্নাতে বসছেন,
যে জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, যোহরের নামাজ, গরম নাই, শীত নাই, বৃষ্টি নাই, সব জায়গাতেই আপনারা খালি নামাজ আর নামাজ, মসজিদে নামাজ পড়ছেন, ওই মসজিদে হেলিকপ্টারের মতো উড়াল দিয়া, হুল সেরাতের উপরে দিয়া জান্নাতে লইয়া পড়ছে, শেষ। এখন আর এখান থেকে আর বের হইতে হবে না। এরকম হেলিকপ্টার দিয়া, হুল সেরাতের উপরে দিয়া, মসজিদের ভিতরে ঢুকিয়া, মসজিদ নামাজে যাওয়া, বেহেশতে যাওয়ার জন্য সবাই রাজি আছেন ইনশাল্লাহ। আসল তো নামাজ মসজিদে পড়ুন না, বাইক বইতে দোয়ানো বই থেকে, অফিসে বই থেকে বললে তো হেলিকপ্টার হওয়া যেত না নাকি? আপনারা বুঝছেন ভাই, জিনিসটা বুঝছেন? এটার নাম হইল হেলিকপ্টারে জান্নাতে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, এটাই হলো আসল মকসুদ। বাকি খাওয়া দাওয়া ইত্যাদি এগুলি আমাদের তকদিরে লেখা আছে। আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা আগেই করে ফেলাইছে। মার ভেড়ে যখন আসিলাম তখনই আল্লাহ তাআলা, আমি দুনিয়াতে আসে কি খাবো, দুর্বল আছিলাম, হাতে কামাই করতে পারি নাই, নিজের পেশাব পায়খানাও পরিষ্কার করার মতো শক্তি ছিল না, দুর্বল ছিলাম, তো কামাই করবো কোথার থেকে? আল্লাহ কই বন্ধ, যেহেতু কামাই করতে পারতো না, তা পিতা মাতার উপরেও বোঝা দেওয়া যেত না, এটা ফ্রি খানা দেওয়া লাগবে। কি খানা দেওয়া লাগবো? ফ্রি খানা। কমজোর মানুষ, দুর্বল মানুষ, মার ভেড়ের থেকে বাইরে আইতেছে, এখন খাইব কি? আল্লাহ মার বুকের মধ্যে ঠান্ডা গরম, কুসুম গরম দুধ ব্যবস্থা করে দিচ্ছে। এটা ফ্রি খানা খাওয়া। এটা কি নাম? কি ফ্রি খানা। আল্লাহ ফ্রি খানা খাওয়াইছে। কয় মাস? 2.5 বছর, 2 বছর, 2.5 বছর ফ্রি খানা খাওয়াই। আর এই ফ্রি খানার মধ্যে কত পুষ্টিকর খানা। ডাক্তাররা বলে মায়ের দুধের চেয়ে পুষ্টিকর খাদ্য বাচ্চার জন্য আর কিছু নাই, ঠিক কিনা? এটা আল্লাহর দেওয়া কুদরতি পুষ্টিকর খাদ্য। এটার মধ্যে কোনো ঝাল নাই, মরিচ নাই, ঠান্ডা নাই, গরম নাই, বাচ্চার স্বাস্থ্যের জন্য খুব এই জন্য আল্লাহ কমজোরের পক্ষে। তার পক্ষে যে কমজোর, কিছু বোঝে না, ব্যাকল, তারে আল্লাহ ফ্রি খানা খাওয়া। দাঁত নাই, সবাই কি আল্লাহ ফ্রি খানা খাওয়াইছে। আমরা সবাই খাইছি না ফ্রি খানা? কি বলেন? পেশাব পায়খানা সাফ করার মতো শক্তি নাই, এত দুর্বল ছিলাম। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা মার ভেড়ে থাকতেই করছে। যে মার ভেড়ে যখন আসিল তখনও তো আল্লাহই খাওয়াইছে নাকি? 9 মাস খাওয়াইছে আল্লাহ মার ভেড়ে, 2 বছর খাওয়াইছে মায়ের কুলে, পরে আস্তে আস্তে দাঁত উঠছে, পরে আস্তে আস্তে শক্তি হয়েছে। এখন হাতের মধ্যে কামাই করি, পায়দা চলি, ব্রেন দিয়া চিন্তা ফিকির করি, আর চোখে দেখি, মনে হচ্ছে যে আমি একটা বিরাট কামাই রোজগার হয়েছি। আমার মতো কামাই করলে আর কেউ নাই। কদিন পরে ব্রেনটা শেষ হয়ে গেছে, পাগলের মতো ঘুরে। তখন কামাই করে দিল, পাগল। ব্রেনটা নষ্ট হয়ে গেলে কি হয়ে যায়? পাগল হয়ে যায়। বাপের আম্মাটায়, আম্মারে বউটায়, আমার একটা পাগল হয়ে যায়, পাগল। ব্রেইনের বাহাদুরি। আমাদের ব্রেইনটা আল্লাহ ভালো রাখলে বাহাদুরি আছে, আর ব্রেইনটা নষ্ট করে দেয়। সব শরীর ঠিক, টিয়া পয়সা সব ঠিক, বিল্ডিং বান্ডার সব ঠিক, পাগল। দড়ি কারা দেওয়া দেওয়া যায়। এই জন্য ব্রেনটা আল্লাহ নিয়ামত দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে কামাই রোজগার করবার লেগে না, ঘর বাড়ি বানবার লেগে না। এগুলি সব জরুরত। আর জরুরত জরুরত কিতাবের মধ্যে আছে। জরুরতটা ওই পরিমাণ রাখা যে পরিমাণ হইলে জরুরত পুরা হয়ে যায়, যে পরিমাণ হইলে জরুরত পুরা হয়ে যায়। আমার দায়িত্ব এটা না যে আমার ভবিষ্যতে ছেলে মেয়েরা কি খাইব, আমার বিবি মরে গেলে আমি ঘরে বিবি কি খাইব, এই সম্পর্কে কিছু ব্যবস্থা করে দেওয়াটা এটা আমার দায়িত্ব না। এটা অনর্থক আমরা নিজেরা চিন্তা ফিকির করিয়া নিজের উপরে বোঝা চাপাই আনি। এই দায়িত্ব আমার না, আল্লাহ আল্লাহ দায়িত্ব আল্লাহ, আল্লাহ নিয়ে গেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হ্যাঁ, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাআয়াহা ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। এইখানে আল্লাহ কইছে আখিরাতের বেলায় তকদিরে যা আছে তা ওই বোঝা না। আখিরাতের বেলায় সাআয়াহা চেষ্টা করতে হবে, মুজাহিদা করতে হবে। জান্নাত একটা পর্দার আড়ালে, সেই পর্দাটার নাম হইল মুজাহিদা, কষ্ট। আল্লাহ পাকের হুকুম মতো চলতে গেলে মুজাহিদা লাগবে।
নিজের আরামের বিছনা সারিয়ে আসতো, নিজের এসি রুম সারিয়া মসজিদ আসতো, এরা রৌদ্রের মধ্যে গরমের মধ্যে আসতো, বৃষ্টি বাদলের মধ্যে আসতো। এই যে মুজাহাদা করতেছি, এই মুজাহাদার পর্দার আড়ালেই জান্নাত। এই জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরীক্ষা লাগাই দিয়েছে। কয়েকটা জিনিসের পরীক্ষা, কয়েকটা জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে। এক নম্বর হইলো আমার পেট। পেটের মধ্যে খিদা লাগলে খাওয়ান লাগবো, এইটার কামাই রোজগারের পিছনে লাগিয়া নামাজ রোজা কাজা করো, আল্লাহ পাকের হুকুম কাজা করো। 2 নম্বর হইল বিবাহ শাদী করলে পরে বিবির পেট, বিবি খাইব কি, বিবির কাপড় সুপড়, বিবির সব কিছু, এটা আরেক জরুরি, এটা আরেক পরীক্ষা। তারপরে কয়দিন পরে বাচ্চা হয়, 1টা 2টা 3টা বাচ্চা হইতেছে, সব দিনই চিন্তা ভিতরে লাগাই দেয়, সবারই পেট। আগে 1 পেট, পরে 2 পেট, পরে 3 পেট, পরে 4 পেট। এই 4 করে থাকবো কই, ঘর বাড়ি চিন্তা, বাড়ি ঘর লাগবো, গাড়ি লাগবো, এই সেই অনেক কিছু চিন্তা লাগাই দেয়। শয়তানে আয়সা মাথার দিল করে, হ্যাঁ অমুকে এইটা করছে, অমুকে এইটা করছে, তুমিও করে, তুমি করে, কিন্তু নামাজ টাইম মতো হরাইতেছে না। এই জন্য পরীক্ষা। এই সমস্ত পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আজওয়াজুকুম ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের মাল, তোমাদের সন্তান তোমাদের জন্য বড় বাধা, বড় ফিতনা। আর আয়াতে বলছে আজওয়াজুকুম ফিতনা, সন্তানও ফিতনা, বিবিও ফিতনা, মালও ফিতনা। এই 3টা জিনিস মানুষকে আল্লাহ পাকের হুকুমের উপর চলার থেকে বাধাগ্রস্ত। আর এই 3টা জিনিসই মানুষের কামাই রোজগার করার জন্য এবং সুখ শান্তির জন্য ধান্দায় থাকে। এটার নাম হলো দুনিয়া। দুনিয়া একটা হইল মাল কামাই করা, আর ছেলে মেয়ের মহব্বতে ভবিষ্যতে চিন্তা করা, আর বিবির ধান্দায় চিন্তা করা। এই 3টা জিনিস আমাদের মূল ফিতনা। ঈমান নষ্ট করা, আমল নষ্ট করা, আখিরাত নষ্ট করা, পুরা জিন্দেগি কেটার পিছনে খরচ। এই জন্য এই দাওয়াত তাবলীগের মেহনতি জমাত হয়েছে 50 জন জমাতের সাথে, আলেম ওলামা মাশাআল্লাহ, অনেক শিক্ষিত চাকরিজীবী ডাক্তার প্রফেসরের জমাত। এটা আপনাদের এই মহল্লায় আসছে। এটা এই জমাতে বের হওয়ার উদ্দেশ্য হইল যে আমার ভুল ভাঙা। আমি যে আমার জিন্দেগি চালাইছি, জিন্দেগিটা কি এইটাই আমার মকসুদ, না আরো কিছু আছে? এই ভুল ভাঙানোর জন্যই এই মসজিদে মসজিদে ফেরো, মুজাকারা শোনো, ওলামাদের সাথে চলো, আলেম ওলামাদের কোরআন হাদিসের বয়ান শোনো, শুনে শুনে নিজের ভুল ভাঙা, নিজের ভুল ভাঙ্গা সতর্ক হওয়া। আমরা আসলে ভুলের মধ্যে আছি। মানুষের ভুল ভাঙ্গা দুই জিনিসের দ্বারায়, 2 জিনিসের দ্বারা ভুল ভাঙ্গে। একটা হইল নিজের ঘর থেকে বাইরিয়া আল্লাহ রাস্তায় যখন বের হয় আর কোরআন হাদিসের কথা শুনে উলামায়ে কেরামদের সহবতে থাকে, তখন তার ভুল ভাঙে। আমি আসলে আমার কিভাবে চলার দরকার ছিল, আর কিভাবে চলতেছি, আমার তো ভুল পথে আছে। আরেকবার ভুল ভাঙবো মৌতের পরে। আরেকবার ভুল ভাঙবো কোথায়? মৌতের পরে। মৌতের পরে যখন দেখবো কবরের মধ্যে হিসাব কিতাব, ফেরেশতা দেখবো, আখিরাতে দেখবো, তখন ভুল ভাঙবো। আমি কত আফসোস, কি করলাম। তাহলে ওই সময় ভুল ভাঙলে সংশোধনের রাস্তা থাকে না, সংশোধনের রাস্তা থাকে না। কিন্তু আল্লাহ রাস্তায় বের হইয়া মসজিদে আইসা দিনের কথা শুনতে শুনতে মেহনত করতে করতে যদি ভুল ভাঙে, তাহলে সংশোধনের কি থাকে? একটা রাস্তা থাকে। বাকি সময়টা আল্লাহর দরবারে তওবা করিয়া, পিছনের সবকিছু কুতাহি আল্লাহর কাছ থেকে ফেস করিয়া মাপ লয়ে লওয়া, সংশোধন। বাকি জিন্দগিটা আল্লাহর হুকুম মতো চালানো। আল্লাহ ইনশাআল্লাহ পিছনের গুনাহ সব মাফ করে দিব যদি সংশোধন হওয়া যায়। এই জন্য আমরা কি ভুল পথে আছি, ধোকার মধ্যে আছি, না জান্নাতের রাস্তায় আছি, না জাহান্নামের রাস্তায় আছি? এই জিনিসটা ভুল ভাঙার জন্য নিজের জান মাল বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ইনফিরু, আল্লাহ একবার বাইরে হও, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, খিফাফাও ওয়া সিকালা। শীতকালেও বের হও, গরমকালে বের হও, বর্ষাকালে বের হও, গরমকালে বের হও, যখন তোমার মনে চায় তখনও বের হও, মনে না চাইলেও বের হও, সুবিধার সময় বের হও, অসুবিধার সময় বের হও, যখনই ডাক আসে তখনই বের হও। বের হওয়ার দরকার। বের হইলেই আমার ভুল ভাঙবে। যতক্ষণ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের না হবো, চাকরির থেকে বের না হবো, বিবি বাচ্চার থেকে আলাদা না হবো, ততক্ষণ পর্যন্ত আমার ভুল ভাঙবে না।
শয়তান আমাকে ঘোরাবে, খালি আর ধান্দার মধ্যে লাগাই রাখবে। ভুল ভাঙার জন্য একটা বিরাট বড় রাস্তা। এই রাস্তায় বের হইয়া দিনের কথাবার্তা শোনা, বেশি বেশি যখন যে জিনিসটার কথা শুনবে তখন সেই জিনিসটার কদর, সেই জিনিসটার গুরুত্ব দিলের মধ্যে আসে। আর ওই জিনিসটা হাসিল করার জন্য মানুষ মেহনত করে। বেশি বেশি শোনা, বেশি বেশি বলা, বেশি বেশি চোখে দেখা, ওইটাই দিলের মধ্যে বসে। সাহাবায়ে কেরামরা বলেন, তা আল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা আগে ঈমান শিখছি, পরে কোরআন শিখছি। কারণ আমরা ঈমান শিক্ষার জন্য, ঈমান হাসিল করার জন্য, ঈমান যে শিখতে হয় 70টার উপরে শাখা ঈমানের। কয়টা শাখা জানি আমরা? 6টা শাখা প্রশাখার জানা আছে। এই জন্য এলেম সবচেয়ে বড় এলেম হইল ঈমানের এলেম। কি করলে ঈমান মজবুত হবে, কি করলে ঈমান থাকবে, কি করলে ঈমান চলে যাবে, শিরিক কোনটা, ঈমান কোনটা, বেদাত কোনটা, সুন্নত কোনটা, এই সম্পর্কে আমাদের এলেম নেই। সাহাবায়ে কেরামরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাইকা ঈমান শিখছে। ঈমান শিখার জিনিস, নামাজ যেমন শিখার জিনিস, ঈমানও শিখার জিনিস। আর সবচেয়ে বড় জিনিস হলো ঈমান। ঈমান 3 জিনিসের নাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 জিনিসের নাম ঈমান। 3টা জিনিস সমষ্টিগতভাবে পাওয়া গেলে ঈমানে কামেল হবে। আর ঈমানে কামেল অর্জন করতে পারলেই মওতের পরে কবরের মধ্যে আমি কামেল মুমিন হিসাবে হাজির। আর কামেল মুমিনই কবরে নাজাত পাইব, কিয়ামতের দিন নাজাত পাইব। এই 3টা জিনিস কি বলবো আপনাদেরকে? ঈমানে কামেল 3টা জিনিস হাসিল করলে ঈমানে কামেল হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই জমানার মধ্যে সবচেয়ে বড় ওয়াইজিন ছিলেন, সবচেয়ে বড় তাকরীর করতেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জিন্দেগিটাই গেছে শুধু ওয়াজ নসিহতের উপর। ওনার মহল্লার মসজিদে খালি মানুষকে বুঝাইতেন, খালি বুঝাইতেন, ঈমানি কথা, আখিরাতের কথাই বলতেন। তালকিনে গাজ্জালী, যেটাকে আর মানুষ ওই ভাষায় বলতো, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে তালকিন দিতেন, কলমার তালকিন, ঈমানের তালকিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইকরার বিল লিসান, 1 নম্বর হইল জবানের দ্বারা ইকরার করা আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলে বলো আল্লাহ এক। বল মানে কি? বল আল্লাহু আহাদ, আল্লাহ এক। জবানে বলতে হবে, চুপ থাকলে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানে পড়তে হবে, বলতে হবে। জবানের দ্বারা কলমা না ভরিয়া ইকরার না করলে মুসলমান হওয়া যাবে না। ইকরার বিল লিসান। 2 নম্বর, আমি যারা ইকরার করলাম এটাকে আমার দিলের দ্বারা সত্যায়িত করা, তাসদিক বিল জানান। 2 নম্বরের তাসদিক বিল জানান। জানান মানে দিল, দিলের দ্বারা সেটাকে সত্য বলে স্বীকার করা। একটা হইল জবানের দ্বারা ইকরার করা আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলা জীবিত, আল্লাহ তাআলার কোনো ঘুম আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলার ঘুমের কোনো ভাবও আসে না। আল্লাহ খায় না, আল্লাহ পান করে না, আল্লাহ বিবাহ শাদী করে না, আল্লাহর কোনো বিবি নাই, আল্লাহর কোনো বাচ্চা নাই, আল্লাহর কোনো ভাই বেরাদর নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এইগুলি জবানে বলতে হবে, জবানে বলা। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছে, আল্লাহ তাআলা সব সৃষ্টি করনেওয়ালা, আল্লাহ তাআলা সব কিছু হেফাজত করনেওয়ালা। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান এবং জমিনকে আল্লাহ হেফাজত করতে গিয়া ক্লান্ত হয় না। কি হয় না? আমরা তো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই। পাহারাদারি ডিউটি করতে করতে 8 ঘন্টা পাহারাদারি করলে, ডিউটি করলেই কয় হুজুর 8 ঘন্টা বেশি করা দেবো না, ঘুমাইতেইব, খাইতেইব, আরাম করতেইব। আল্লাহ কয় আমি আসমান এবং জমিন এর মধ্যে যত মখলুক আছে সব মখলুককে আমি পালি, খাওয়াই, সবাই হাজত পুরা করি। আসমান জমিনকে আমি বিনা খড়িতে রক্ষায় রাখছি। এইগুলি আমার হুকুমে, এইগুলি সব চলতেছে। এইগুলি হেফাজত করতে গিয়া, রক্ষণাবেক্ষণ করতে গিয়া আমার কোনো ক্লান্তি আসে না, আল্লাহর কোনো অসুবিধা হয় না, কারো কাছ থেকে সাহায্যও নেন। আল্লাহুস সামাদ, এইগুলি সৃষ্টি করতেও আল্লাহ কারো সাহায্য নেয় নাই, কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নেয় নাই।
তো বলছিলাম যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলী বলছেন ইমান 3 জিনিসের নাম। 1 নম্বর হইল জবানে স্বীকার করা, 2 নম্বর দিলে বিশ্বাস করা, 3 নম্বর আমাল বিল আরকান, আমাল বিল জাওয়ারে, মাথার থেকে পাও পর্যন্ত সমস্ত শরীর দিয়া আল্লাহর হুকুমকে আদায় করিয়া প্রকাশ করা, যে আমার জবানে যা বলছি, দিলে যা বিশ্বাস করছি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ করিয়া কাজ করিয়া আমি দেখাই দেব। এর নাম হইল ইসলাম। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ পাকের হুকুম মতো জিন্দিগি যাপন করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা থাকা, বাইতুল্লাহ শরীফের হজ করা এবং কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির আজকার করা, হালাল তরিকায় সমস্ত জিন্দিগি যাপন করা, হারাম থেকে পরিহার করা, এইগুলি সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করিয়া দেখায় দেওয়ার নাম হলো ইমানের একটা অংশ। এই 3 জিনিসের সমষ্টিগত নাম হইল ইমানে কামেল। এখন আমি জবানে বলছি আল্লাহ এক, কাজে কর্মে গিয়ে বললাম আল্লাহর সাথে আরো আছে, এ তো হইল না। দিলের মধ্যে বিশ্বাস করলাম আল্লাহ এক, ঠিক আছে, আল্লাহ আসমান জমি সব সৃষ্টি করছে, কিন্তু মনে মনে কয় যে এটা না হইলে কেমন হয়, এটা না হইলে কেমন হয়, শয়তানে এসে ভেদ করে। আর আমল বিল আরকান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। হ্যাঁ, আল্লাহর হুকুমের মধ্যেই কামিয়াবি। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, এটা আমি করিয়া দেখাই দিলাম। হ্যাঁ, আল্লাহর হুকুম মানার মধ্যেই কামিয়াবি, সফলতা। এবং আল্লাহকে বিশ্বাস করছি, কাজে কর্মে দেখাই দিলাম আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর গোলামিয়তকে প্রকাশ করে। আমার চাকরি ছোট, আমার চাকরি আমাকে ভালো না, আল্লাহর হুকুম, নামাজ পড়তে আসছি আমি, এখন আল্লাহর হুকুম বড়, আমি আল্লাহর গোলাম। আমি দোকানের গোলাম না, আমি চাকরির গোলাম না, আমি আমার বসের গোলাম না, আমি আমার বিবির গোলাম না, বাচ্চার গোলাম না, আমি আল্লাহর গোলাম। এই জন্য আব্দুল, আমরা সবাই আব্দুল, ইবাদ আল্লাহ, আল্লাহর ইবাদ, আল্লাহর বন্দা, আল্লাহর গোলাম। তো বন্দা হিসাবে, গোলাম হিসাবে নিজেকে ছোট করিয়া চালাইলে আল্লাহ খুশি হয়। আর যদি মসজিদে না আয়া দুনিয়ার পিছনে ঘুরতে তাহি, তা আল্লাহর গোলামিয়ত স্বীকার করলাম না। যে আল্লাহর গোলামিয়ত স্বীকার না করবো, আল্লাহ তারেও আমি আর দেখতাম না, তার জিন্দিগি লইয়া চলো, তার কোনো কাজে কর্মে আমার রহমত বরকত থাকতো না। সকালবেলায় ঘুমোতে উঠতে ফজরের নামাজ পড়া, হাদিসে আসছে যে ব্যক্তিরা কি মান সাল্লাল ফজরা, যে ফজরের নামাজ পড়লো, ও খারাজা লি দুনিয়া, দুনিয়া কামাই করার জন্য বাইরেছে, বা বিয়াদিহি লিয়াল, হ্যাঁ, লেওয়াউর রহমান, হ্যাঁ, ইমান, লেওয়াল ইমান, ইমানি ঝান্ডা তার হাতে লিয়ে বাইরেছে, তার হাতে ইমানি ঝান্ডা, ইমানি পতাকা থাকতো। সকালবেলায় ফজরের নামাজ পড়িয়া দুনিয়ার কাজের জন্য বাইরিলাম, ব্যায়াম করবার লাগে মানে সকালবেলায় কি ঘুরতেছে, ফজরের নামাজের খবর নেই। ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আইতো না, কিন্তু এমনি ব্যায়াম করতেছে স্বাস্থ্যের জন্য। এই স্বাস্থ্য যা আর নামে চলবো, ওই স্বাস্থ্যতে কি দরকার? যে স্বাস্থ্যে সাবেক আমরা এই কবরে গেলে এই স্বাস্থ্য আমার কি দরকার? আমার তো ওই স্বাস্থ্যের দরকার যে স্বাস্থ্য মৌতের পরে গেলে, কবরে গেলে আমার যত্ন হবে, বিছানা হবে, আলো হবে, বাতাস হবে, জান্নাতে আমার যত্ন হবে, খোরাক দেওয়া হবে, ইজ্জত করা হবে, সম্মান করা হবে। যে ব্যক্তি নাকি ফজরের নামাজ পড়লো না, ঘুমিয়ে রয়েছে, তার কানের মধ্যে শয়তানে পেশাব করে দিল। বালা শয়তানু ফি উযুনাইহি, তার 2 কানের মধ্যে শয়তানে পেশাব করে দিছে। শয়তানে পেশাব করলে কান নাফাক হয়ে যায়, ঠিক কিনা? নাফাক কান লইয়া সারাদিন ঘুরে, অফিসে যায়, দোকানে যায়, দুনিয়াবি কাজকর্ম যায়, আজান শুনতে ভালো লাগে না, তবলিগ লাগে দাওয়াত দিলে ভালো লাগে না, আল্লাহর নাম শুনতেই ভালো লাগে না। কারণ কি? কান তো হইতে গেছে সকালেই, ঠিক কিনা? হাদিসের কথা কইতেছি, আমার নিজের ভাষা না এটা। এক সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর একটু ঘুমায় রয়েছে, আজান শুনলেও মসজিদে আসলো না, উঠলো না, নামাজ চললো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বালা শাইতানু ফি উযুনাইহি, শয়তান তার 2 কানের মধ্যে পেশাব করে দিয়েছে। তোরা সোদের কথা এগুলি আমরা জানি না, আমরা তো কি অবস্থায় আছি। হ্যাঁ, যে ব্যক্তি নাকি ফজরের নামাজের সময় উঠলো, তার শয়তানের আসরের থেকে, শয়তানের সমস্ত প্রভাব থেকে সে মুক্ত হয়ে। আরেক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি নাকি, হ্যাঁ, সব মানুষ রাত্রে যখন ঘুমায়, তখন শয়তানে তার ঘাড়ের মধ্যে 3টা গিরো দেয়।
কয়টা গিরোতে? তিনটা গিরোতে। মন্ত্র পরে পড়তে পড়তে, মন্ত্র পরে পরে তিনটা গিরোতে। বলে অনেক লম্বা, অনেক রাত্রে অনেক লম্বা রয়েছে, ঘুমোতে ওঠার সময় হয়েছে না, সময় হয়েছে না। আর নেককার বান্দা যখন নাকি ঘুমোর থেকে উঠে যখন নাকি উজু করে, তখন একটা শয়তানের যে গিরো লাগাইছে ওই গিরো একটা খুলে দেবো। ঘুমোর থেকে উঠতে যখন নাকি দোয়া করবো, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, গিরো একটা অটোমেটিক খুলে দেবো। সারা রাত ভরা শয়তানে মন্ত্র ভরিয়া ভরিয়া গিরো দিছে, ওই বেচারা ঘুমোতে উঠলেই একটা দোয়া করলেই গিরোটা খুলে দেবে। আর যখন নাকি উজু করবো, উজুর সাইড করে তাদের করে উজু করলো, 2 নম্বর গিরো খুলে দেবে, শয়তানের গিরো 2টা খুলে। আর যখন নাকি সে তাহাজ্জুদের নামাজ পড়লো, ফজরের নামাজে 2 রাকাত সুন্নত পড়লো, 3 নম্বর গিরো খুলে। হাদিসের মধ্যে আসছে এই বেচারা ঘুমার থেকে উঠলো, তার এমন অবস্থায় উঠছে নামাজটা পড়ার সাথে সাথেই শয়তানের সমস্ত প্রভাব থেকে সে মুক্ত হয়ে গেল। তখন তার ব্রেন পরিষ্কার, জবান পরিষ্কার, সমস্ত শরীর পরিষ্কার, শয়তানের আসর থেকে মুক্ত হয়ে গেল। এই বেচারা শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। ফজরের নামাজ পড়লো, ফজরের সুন্নাত পড়লো, সকালবেলার ব্যায়াম হয়ে গেল। 360টা জোড়া সবটি নামাজের মধ্যে লাড়াচাড়া হয়ে গেল, ঠিক কিনা? রুকুত গেলে লাড়া হয়ে যায়, সেজদাত গেলে লাড়া হয়ে যায়, সেজদাত থেকে উঠলে আবার জোড়া জোড়া লাড়া হয়ে যায়, ওযু করতে সময় লাড়া হয়। এইগুলি সব ব্যায়াম, নামাজ একটা বিরাট বড় ব্যায়াম। কোমরের ব্যায়াম, হাঁটুর ব্যায়াম, হাতের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, সমস্ত শরীরের ব্যায়াম হয়ে যায় নামাজ পড়তে গেলে। যে নামাজ পড়বো আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখবে, আল্লাহ তাআলা সমস্ত রোগের থেকে তাকে আল্লাহ পাক মুক্তি রাখবে। আর যে নামাজ পড়তো না, তার শরীরের মধ্যে যত রকমের অসুস্থতা, অশান্তি আসা বাসা বাঁধবে। যে ব্যক্তি নাকি ফজরের নামাজ পড়বে, মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি নাকি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। তার সমস্ত দুনিয়ার কাজকর্ম যায় যেখানে হাত দিব সেখানে আল্লাহ পাকের রহমত দিবে, আল্লাহ পাকের বরকত নাজিল হবে, রহমত নাজিল হবে, তার কাজের মধ্যে সহযোগিতা হবে, তার ওই কাজটা করতে আনন্দ লাগবে। শয়তানের কোনো সহযোগিতা থাকতো না, ফেরেশতারা ওখানে সহযোগিতা করবে। এই জন্য ফজরের নামাজ জামাতের সহিত পড়া। আর যে ব্যক্তি নাকি ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত বৈশা থাকে, যায় নামাজে বৈশা থাক বা মসজিদে বৈশা থাক, সূর্য ওঠা পর্যন্ত ঘুমায় না, সকালবেলা ঘুমায় না। অনেকে আছে ফজর পরে ঘুমায় বলে না, সূর্য ওঠা পর্যন্ত ঘুমায় না, তাকে আল্লাহ তাআলা 4টা গোলাম আজাদ করার সব দান করে, না 2টা হজের সব দান করে। এটা কি হজের সব দান, একটা হজের সব, একটা উমরার সব। আর যদি কেউ এশরাকের নামাজ পড়ে, 2 রাকাত এশরাকের নামাজ পড়লো, তাকেও আল্লাহ তাআলা ওই 4টা গোলাম আজাদ করার সব দান করে। 4টা গোলামের দাম ওই বছরই, ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল 12,000 দিরহাম। 12,000 দিরহামে কয়লা করব? 4টা গোলাম আজাদ করার সব আমি প্রতিদিনই পাইতে পারতেছি যদি আমি সকালবেলায় ফজরের নামাজ পড়িয়া না ঘুমাই, সূর্য ওঠা পর্যন্ত বৈশা থাকি আর 2 রাকাত এশরাকের নামাজ। এরপরে যদি আরো 2 রাকাত পড়ে, সারাদিনের সমস্ত কাজের জিম্মাদার আল্লাহ স্বয়ং হয়ে। এরপরে যদি কেউ সূরা ইয়াসিন পড়ে, আয়াতুল কুরসি পড়ে, যে ব্যক্তি নাকি সমস্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো, সে মরতেই জান্নাতে চলে যায়, সোজা জান্নাতে চলে যায়। আয়াতুল কুরসি অনেকেই মুখস্থ আছে, অনেকেরই নাই। যাদের নাই তারা আয়াতুল কুরসি মুখস্থ করা দরকার। জোহরের নামাজের পরে, ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি পড়িয়া মাথার থেকে সমস্ত শরীরটা ফু দিলে শয়তানের আসর, জিন্নাত থেকে আল্লাহ হেফাজত করে। আয়াতুল কুরসি অনেক বড় ফজিলত। যে ব্যক্তি নাকি ঘরের মধ্যে আয়াতুল কুরসি পড়ে শিব, আল্লাহ তাআলা তাকে সুদ, ডাকাত, যত রকমের বিপদ আপদ আছে ওইখান থেকে ঘরকে আল্লাহ হেফাজত করে, আগুনের থেকে হেফাজত করবে, চুরির থেকে হেফাজত করবে। এক সাহাবী রাত্রে শোয়ার সময়
চারবার আয়াতুল কুরসি পড়ে, আরেকবার শোয়ার জায়গাটার মধ্যে আয়াতুল কুরসি পড়ে, 5 বার আয়াতুল কুরসি পড়ে এবারে শোয়া। জিজ্ঞাসা করলো আপনি কি করেন? বলে আমি 4 আয়াতুল কুরসি 4 বার পড়িয়া ঘরের হেফাজত করলাম, আল্লাহ জিম্মা দিয়ে দিলাম। সুর করতে আইব, ইন্ডিয়া গেলে ইন্ডিয়া আয়াতুল কুরসি আছে, ইন্ডিয়া আইব ইন্ডিয়া আয়াতুল কুরসি আছে, ইন্ডিয়া আয়াতুল কুরসি মাঝে আয়াতুল কুরসি, বিপদ আইব দিয়া। আমরা তো হাতিয়ার জানি না, আল্লাহ পাকের হেফাজতে চলে যায় বাড়িঘর। এইগুলি আমল করলে, ইয়াকিনের সহিত আমল করলে আল্লাহ অবশ্যই আমার হেফাজত করবে। আল্লাহ তাআলা কুরআন শরীফকে বলছে, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছে কুরআন শরীফে নাযিল করছি শেফার জন্য, মানুষের রোগের শেফা, বিভিন্ন আয়াত বিভিন্ন রোগের শেফা। এরপরে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিন মুসলমানের জন্য রহমত। কুরআন শরীফ তেলাওয়াত করা ঘরে রহমত নাযিল হয়। সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন হইল কুরআন শরীফের জান, রূহ। কোরআন শরীফে প্রত্যেক জিনিসের জান আছে, প্রত্যেক জিনিসের রূহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন শরীফের রূহ হইল সূরা ইয়াসিন। যে ব্যক্তি নাকি সূরা ইয়াসিন পড়লো সে যেন কোরআন শরীফ 10 বার খতম দিল। 10 বার খতম দেওয়া কি সাধারণ কথা? এক খতম কোরআন শরীফ পড়লে সারাদিন লাগে হাবের সময়, 10টা খতম দিলে 10 দিন লাগবে। 10 দিন কোরআন শরীফ পড়িয়া খতম দিলে যত সব পাওয়া যাইব, আর চেয়ে বেশি সব পাওয়া যাইব কিন্তু সূরা ইয়াসিন তেলাওয়াত করে। সূরা ইয়াসিন পড়তে 6-7 মিনিট লাগে, সর্বোচ্চ 10 মিনিট। সকালবেলায় আমি যদি সূরা ইয়াসিন পড়ি, বলছি যে সূরা ইয়াসিন যে ব্যক্তি নাকি পড়বে তার জন্য রিজিকের ব্যবস্থা হবে। সারাদিন আল্লাহ তাআলা তার কাজের মধ্যে বরকত দিব, সারাদিন আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করব, কামাই রোজগারে বরকত দিব, তার ঘরে আল্লাহর হেফাজতে, তার বিবি বাচ্চা আল্লাহর হেফাজতে, তার দোকান আল্লাহর হেফাজতে, সব আল্লাহর হেফাজতে। সূরা ইয়াসিন পড়া সমস্ত আফত বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে যদি সূরা ইয়াসিন পড়া হয়। এই জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। আর মাগরিবের নামাজে পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। সূরা ওয়াকিয়া যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে রিজিকের অভাব রাখবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় এক সাহাবীর ঘরের মধ্যে শুধু মেয়ে আর মেয়ে, ছেলে নাই। তো এই সাহাবী অসুস্থ হয়ে পড়ছে, মাজুর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আপনার কিছু বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা করে দিই, আপনি তো ঘরের মধ্যে কামাই রোজগারের কি নাই, শুধু মেয়ে আর মেয়ে, আপনি অসুস্থ, আপনি খাইবেন কি রে? আপনি মেয়েরা কিভাবে খাইব? ভাতার ব্যবস্থা করে দিই বাইতুল মাল থেকে, আমি তো খলিফাতুল মুসলিমিন। তো ওই সাহাবী খলিফাকে বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাতার ব্যবস্থা করে গেছে, আমার মেয়েরা ওইটা আদায় করে আর রিজিকের ব্যবস্থা হইতাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নাকি সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবে পড়ে পড়বে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব রাখবে না। তা আমার মেয়েরা তো প্রতিদিন মাগরিবে পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার তো কোনো অভাব নাই। যে রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে সূরা ইয়াসিনের মাধ্যমে, সেটা আপনি খলিফাতুল মুসলিমিন কেন নিবেন? এটা আমি আপনাকে দিতে পারবো না। বাইতুল মালের ভাতার দরকার নাই, আমার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেছে। জবাব দিয়ে দিছে। ওনার ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল আল্লাহ রাসূলের কথার উপর, যে ব্যক্তি নাকি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবে। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঘরের মধ্যে আমল চালু করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। মাগরিবের নামাজের পরে জরুরি বয়ান হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের জামাতিরা, ডাক্তারদের জামাত, আপনাদের সারা ময়মনসিংহ শহরের বিভিন্ন মাদ্রাসার মুহতামিম সাহেব, সচিব, তালিমার সাহেব এখানে আছেন 50 জনের মতো। আপনারা সবাই ভাগ্যবান এলাকার মানুষ। মাগরিব পরে বসবেন তো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা জামিয়া ইসলামিয়ার শিক্ষক, আমার শিক্ষা সচিব সাহেব আমাদের জামাতে আছে, আমাদের জাম মাগজানের হুজুর আছেন।